একটা মিউজিক বাজাবো। Ali vai estar. বাড়িতে বসে নাকি Ali vai estar. হ্যাঁ Ai. ধন্যবাদ। এখন মালা দিচ্ছেন সাইফুল সরকার, সভাপতি শামসু মণ্ডল। না মাইকের সাউন্ড। Are. সাউন্ড আছে, আপনি একটু ই করেন। হলো এখন মালা দিবেন আসন প্রতীকে শাহ আলম সরকার। Zarabat. এই সুযোগে একটা দিলি তোরা। আনোয়ার বিশ্বাসকে মালা দেবেন কে? রাসেল রাসেল যাও। মামা হ্যাঁ মামা, এই সুযোগে একটা দিলি। Are kushe pani botol din. ব্যাগটা নিতে বাবা, ব্যাগটা নিতে। সিগারেট দেয় নাই তো? 9টার আগে না পড়ে এটি তামাকু দিলাম আর Aya ram sira hala. রেডি হলে আমার স্টার। Jor bishe lagelo. Sandu bishe tole. বলা কাপে লেট দিও। এই শালম এদিকে আসো। বলা কাপে লেট দিও। মাইকের সাউন্ড। Ye hala na gango. মনে রাখি। ভালো আছেন আপনারা? আজকের এই পীরে কামেল রহম চানের বাৎসরিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের এই মহতি জলসার অনেক জ্ঞানী গুণী এবং আমার সমবয়সী ভাই ও বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। যেহেতু এখন গানের সময়,
এখানে বক্তব্য রাখার সময় না, সবাই বিরক্ত বোধ করবেন আমি জানি, তারপরে 2-4টা কথা না বললেই না। তো আজকে এই অনুষ্ঠানের যিনি সভাপতি আমার শামসু ভাই, তার চরণে ভক্তি রেখে আমি 2-4টি কথা বলতে চাই। আপনারা জানেন এই বাংলাদেশ 5ই আগস্টের ছাত্র জনতার মধ্য দিয়ে এই বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ভাইয়েরা। তো আমাদের যে জনগণের যে স্বাধীনতা ছিল না, 5ই আগস্টের ছাত্র জনতার মধ্য দিয়ে আবার নতুন করে বাংলাদেশের সকল জনগণের ব্যক্তিগত স্বাধীনতা ফিরে পেয়েছে। তাই আজকে আমরা এই খোলা আকাশের নিচে কত সুন্দর পরিবেশে আজকে আমাদের মুক্ত হাওয়ায় আমরা আজকে এই মঞ্চে কথা বলতেছি এবং আপনারা নির্ভয়ে আপনারা গান শোনার জন্য সুন্দর পরিবেশে বসে বসে আছেন। এটা মনে হয় 1 বছর আগেও এই পরিবেশ ছিল না, গেছবারও এই পরিবেশ ছিল না। অনেক আমাদের পিসাব সাহেব বলছে যে ভাই অনুষ্ঠান করব কি করব না, পাস দিব কি দিব না। আমি বলছিলাম কোনো পাস টাস লাগবে না, আল্লাহ ভরসা, পাস চাইতে গেলে পাস দিবে না। অতএব বাৎসরিক অনুষ্ঠান কোথায়ও কোনো পাসের দরকার নেই, আপনারা অনুষ্ঠান চালান, ঠিক আছে পিসাব সাহেব? তো আমরা আসলে অনেক কষ্টের মধ্য দিয়ে 16 বছর কাটাইছি, কিন্তু কোনো জায়গায় পিছু টান দিই নেই, কোথায়ও না। মানুষকে মনের শক্তি দিছি, মানুষের কোনো সময় আমরা হতাশার মধ্যে ফেলাই নেই। তো এখন ইনশাল্লাহ আরও ভালো, এখন সময় ভালো, কারণ মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে, এখন আর কোনো ভয় নাই। আপনারা যেহেতু বাড়ির ভিতরে গান সুন্দর পরিবেশ দিবেন, আমাদের 2 পক্ষের শিল্পীবৃন্দ আছে, অনেক সুনামধন্য শিল্পী, এদেরকে আপনারা পরিবেশ দিবেন, এরা সুন্দর সুন্দর গান শোনাবে। তবে বাড়ির ভিতরে গান, এখানে মা বোনেরা আছে, আপনারা সুন্দর পরিবেশে গান শুনবেন। এবং আমি সব জায়গাতেই একটা কথা বলি যে ওই ধর্মসভা এবং এই বাউল গানের অনুষ্ঠানে ওই দেখা যায় যে কিছু কিছু পোলাপান আছে গ্রাম ভিত্তিক ঝগড়া হয়। তো সেই 2 পক্ষ এখানে আসতে পারেন, কিন্তু এখানে এসে যদি কোনো প্রকার আজকে কোনো হট্টগোল হয় আর তাদের হট্টগোলের কারণে যদি এই অনুষ্ঠান বিঘ্ন ঘটে, এর ড্যামেজ কিন্তু তাকে দিতে হবে, সে যেই হন, সে যত বড় মাস্তানের কথা বলি না, যত বড় নেতার পোলাফানি হন বা আত্মীয় স্বজন হন, তাকে কিন্তু 1 বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। কারণ এরকম দরবার সালিশ মাঝে মাঝে করি, অমুক জায়গায় অনুষ্ঠানে গেছিলাম মাইরা দিছে, আবার আর এক অনুষ্ঠানে ওরা আইছিল মাইরা দিছে। এটা কি এইরকম করলে তো মানুষ কষ্ট করে, এই যে আজকে এতগুনা মানুষ আপনারা আসছেন, এখানে কি কেউ টিকিট কাটতে হয়েছে? তাহলে এত সুন্দরভাবে আপনারা বসে বসে গান শুনতেছেন, এই পরিবেশটা তৈরি করে দিছে, এখানে এসে যদি কোনো প্রকার হট্টগোল করেন, এটা আমার তো তার দিতে হবে না। তো যাই হোক, অনেক কথা বললাম, কথার মধ্যে হয়তো ভুল হতে পারে আমার, আপনারা নিজ গুণে ক্ষমা করে দিয়েন। আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।